জান্নাতের সন্ধানে সুলতান সুলাইমান। ইতিহাসে যারা মহান উপাধি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সুলতান সুলাইমান আল আনুনি, যিনি পশ্চিমা জগতে পরিচিত সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান, যার শাসনকাল ছিল সুবিচার, জ্ঞান ও সম্মাননায় ভরপুর। তার জীবনের এক গভীর রহস্যময় অধ্যায় এই গল্পে তুলে ধরা হবে। একদিন তিনি ঘোষণা দিলেন, আমি জান্নাতের পথ খুঁজে পেতে চাই। এই কথা শুনে সভাসদ, মন্ত্রী, এমনকি তার প্রিয়কন্যা মিহরি মাহ পর্যন্ত হতবাক হয়ে গেলেন। অদ্ভুত ঘোষণা! সুলতান তখন চূড়ান্ত শক্তির অধিকারী। পূর্বে পারস্য, পশ্চিমে হাঙ্গেরি, সব তার দখলে। সামুদ্রিক রণতরী গর্জে উঠত তার নামে। কিন্তু সেদিন তিনি দরবারে দাঁড়িয়ে বললেন, আমি হাজার হাজার কেল্লা দখল করেছি, কিন্তু আজ আমি এমন কিছু খুঁজছি যা আমার অস্ত্র নয়, হৃদয় জয় করবে। আমি খুঁজছি জান্নাতের দরজা। এক উজির জিজ্ঞেস করলেন, হুজুর, জান্নাত তো আখিরাতের বিষয়, তাকে দুনিয়ায় খোঁজা কেন? সুলতান উত্তর দিলেন, আমি জানি জান্নাত আসমানে, কিন্তু আমি চাই এমন কিছু করে যাই যা মৃত্যুর পর জান্নাতের পথ হয়ে উঠবে। তারপরে শুরু হল তার নতুন যাত্রা, নতুন বিজয়ের নয়, আত্মিক উন্নতির, মানুষের সেবার। অদৃশ্য পথিক ও ৩ প্রশ্ন। একদিন রাতের অন্ধকারে প্রাসাদের বাগানে হাঁটতে গিয়ে সুলতান দেখলেন এক বৃদ্ধ বসে আছেন, পরনে ছেঁড়া জামা, মুখে মৃদু হাসি। তিনি বললেন, হে সুলতান, জান্নাত পেতে চাও? সুলতান বিস্মিত, তুমি কে? বলল, আমি একজন পথিক। বহু রাজ্য পেরিয়ে এসেছি, বহু বাদশা দেখেছি। ৩টে প্রশ্ন যদি তুমি নিজে নিজে করতে পারো এবং তার উত্তরে নিজেকে বদলাতে পারো, তাহলে তুমি সত্যিকারের জান্নাতের পথে পা রাখবে। সুলতান বললেন, বলো, সেই প্রশ্ন ৩টি কি? বৃদ্ধ বললেন, ১. তুমি কি মানুষের ভয় পাও নাকি আল্লাহর? ২. তুমি দান করো মানুষ দেখার জন্য নাকি খোদা সন্তুষ্টির জন্য? ৩. তুমি ক্ষমতা চাও শাসন করতে নাকি সেবা করতে? এই কথা বলেই বৃদ্ধ মিলিয়ে গেল। সুলতান স্তব্ধ হয়ে গেলেন। আত্মানুসন্ধান ও নতুন আইন। পরদিন সকালেই সুলতান তার উজিরদের ডেকে পাঠালেন। বললেন, আমি নিজেই জানি না আমি কে, আমি এক দণ্ডকারী না এক দয়ার সাগর। তিনি নির্দেশ দিলেন, নতুন আইন তৈরি হবে যেখানে দণ্ডের আগে করুণা, শাস্তির আগে শিক্ষা দেওয়া হবে। সকল কারাগারে বিচারপ্রার্থী কয়েদিদের দ্রুত শুনানি নিশ্চিত করতে হবে। দরিদ্র, এতিম ও বিধবাদের জন্য রাজকোষ থেকে রহমাত ফান্ড গঠন করা হবে। তার এই নতুন আইন কানুন পরে কানুনি উপাধির উৎস হয়ে ওঠে। এক চোরের বিচার। একদিন রাজপ্রাসাদে এক কৃষককে আনা হল, অভিযোগ সে রাজকোষের ফসল চুরি করেছে। সুলতান নিজে বিচার করলেন। তুমি চুরি করেছ কেন? কৃষক মাথা নিচু করে বলল, আমার স্ত্রী অসুস্থ, বাচ্চারা ৩ দিন খায়নি। প্রমাণ ছিল চুরি হয়েছে ১ থলে গম। সুলতান কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই চুরি যদি আমি শাসক না হয়ে মানুষ হিসেবে দেখতে না পারি, তাহলে আমি জান্নাতের যোগ্য নই। তিনি কৃষককে মুক্ত করে বললেন, তুমি আর কখনো চুরি করো না, আমি নিজ থেকে তোমার জন্য একটি খামার বরাদ্দ করব। সেদিন সভাসদদের চোখে জল এসেছিল। কায়রোর গোপন দান। সুলতান একবার ছদ্মবেশে মিশরের কায়রো শহরে যান। রাতের বেলা এক মসজিদে আশ্রয় নেন। তিনি দেখেন এক বৃদ্ধ দরবেশ দরিদ্রদের মধ্যে খাবার ও গরম কাপড় বিতরণ করছেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি এত সাহায্য কোথা থেকে পাও? দরবেশ বললেন, একটি অজানা দানশীল ব্যক্তি প্রতি মাসে আমার কাছে টাকা পাঠান, তার নামও জানি না। সুলতান সেই থলে চেয়ে দেখলেন উপর লেখা, একজন খোদার বান্দা থেকে দুঃখীদের জন্য। তিনি বুঝলেন এটি তার নিজের আদেশে রাজকোষ থেকে পাঠানো অনুদান, কিন্তু এমন গোপনে প্রেরণ করা হয়েছিল যাতে নাম প্রকাশ না হয়। সুলতান চুপ করে মুচকি হাসলেন। শেষ যুদ্ধ ও শান্তির জয়। শেষ জীবনে সুলতান যুদ্ধ করেছিলেন হাঙ্গেরির সীমান্তে, কিন্তু সেখানে গিয়ে তিনি বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। তিনি নিজ হাতে প্রতিপক্ষ রাজা ম্যাক্সিমিলিয়ানকে একটি অলঙ্কৃত কোরআনের অনুবাদ পাঠান। চিঠিতে লেখেন, যুদ্ধ কেবল তখনই ন্যায্য যদি তা অন্যায়ের বিরুদ্ধে হয়, অহংকারের জন্য নয়। সেই যুদ্ধ হয়েছিল খুব সংক্ষিপ্ত। প্রতিপক্ষ নিজেই শান্তি চুক্তি করেছিল, আর সুলতান ফিরে এসেছিলেন জয় নয়, সম্মান নিয়ে। উপসংহার। জান্নাত কি পাওয়া গেল? সুলতান যখন মৃত্যুর পথে, তখন তার পাশে শুধু ছিলেন রাজপ্রহরী ও তার কন্যা মিহরি মা। তিনি শান্ত স্বরে বললেন,
জীবনভর অনেক কিছু জিতেছি, হারিয়েছিও। কিন্তু যদি কোনো এক বৃদ্ধার চোখের জল আমি থামাতে পেরে থাকি, যদি কোনো এতিম হাসে আমার কারণে, তাহলে জান্নাত সেখানেই। তারপর তিনি চোখ বন্ধ করেন। শেষ কথা, সুলতান সুলাইমানের রাজত্ব ছিল প্রায় ৪৬ বছর। আজও তুরস্কে, বুলগেরিয়া, হাঙ্গেরি, মিশর, সিরিয়াতে তাঁর শাসনের স্মৃতি রয়ে গেছে। তার গড়া আইন ব্যবস্থার ভিত্তিতে আধুনিক অনেক দেশের সংবিধান নির্মিত হয়েছে। সুলতান প্রমাণ করে গেছেন, সত্যিকারের রাজা শুধু মুকুট পরেই নয়, মানুষকে ভালোবেসেই হয়।